এদিকে রাজধানীর বাইরেও তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। বন্ধ থাকছে বহু পাম্প, যেগুলো তেল দিয়েছে সেগুলোর সামনে সকাল থেকে ছিল দীর্ঘ সারি। অনেকে অবশ্য দীর্ঘ অপেক্ষা করেও তেল পাননি। রাজশাহীতে জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, আর যেসব পাম্প তেল দিচ্ছে সেগুলোতে গ্রাহকের দীর্ঘ লাইন। মোটরসাইকেলে 200 থেকে 500 টাকা আর প্রাইভেট কারে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত তেল দেয়া হচ্ছে। জ্বালানি তেলের সংকটে দিশেহারা ভোলার মানুষ। শুক্রবার সকাল থেকে বিভিন্ন পাম্পের সামনে ছিল মোটরসাইকেলের লম্বা সারি। অনেকে দীর্ঘ সময় অপেক্ষার পর তেল না নিয়েই চলে যান। বলছে 8টা থেকে তেল দিবে, 6টা থেকে লাইন ধরে তেল পাইনি, ফিরে গেছে। আবার আসছে 11টার সময়, এখন স্টিল নাও তেল পাচ্ছে না। মাঝে মাঝে কিছু উশৃঙ্খল হয়েছে, কিন্তু তেল পাওয়া গেছে 200 টাকার পাইছি। আবার নাকি আগামী সোমবারে পাওয়া যাবে। 10 বছর আমরা ফার্ম পেতেন, আমি তেল নেই, আমার হাফ লিটার তেল দেন, আমি চলে যেতে বাসায়। ওনারা এখন ভাই আমার রাস্তার ফোনের মতন ব্যবহার করে, এমনি ধাক্কা মারে, ও এমনি মারে। যতটুকু আমি জ্বালানি পাইছি তার চেয়ে অধিক গাড়ি, সব গাড়িকে আমি সেভাবে তেল দিয়ে মূল্যায়ন করতে পারছি না। মেহেরপুরের গাংনীতে 4500 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। তেলবাহী একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে যাচ্ছিল, কিন্তু পথে গাংনী উপজেলার সাহেবনগর বাজারে লরিটি থেকে অবৈধভাবে তেল নামানো হলে পুলিশ তা জব্দ করে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। পটুয়াখালীতে জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছে। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অজুহাতে কয়েকটি পাম্প বন্ধ রাখা হয়েছে। অনেক পাম্পগুলো থেকে সীমিত আকারে তেল দেওয়া হচ্ছে বলে জানান গ্রাহকরা। এদিকে শুক্রবার সিঙ্গাপুর থেকে 27300 টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দুপুরে ইউয়ান জিংহে নামের জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে ডলফিন জেটিতে ভিড়ে। রাতে মালয়েশিয়া থেকে 34000 টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ।